আসসালামু আলাইকুম। আমরা জানবো জনসংখ্যা, জনশুমারি ও উপজাতি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হাজংদের আদিবাস কোথায়? হাজংদের আদিবাস হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনায়। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে? প্রথম আদমশুমারি হয় 1974 সালে। রাজবংশী উপজাতিরা কোথায় বাস করে? রাজবংশী উপজাতিরা বসবাস করে রংপুরে। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের একটি বড় অংশ কোনটি? সবচেয়ে বড় অংশ হচ্ছে সেমাটিক। বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি? বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় 11ই জুলাই। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট কোন সালে প্রতিষ্ঠিত হয়? নিপোর্ট প্রতিষ্ঠিত হয় 1977 সালে। বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি হচ্ছে চাকমা। জুম চাষ করাকে ত্রিপুরাদের ভাষায় বলা হয় হোজ। মোরংদের দেবতার নাম কি? মোরংদের দেবতার নাম হচ্ছে রো। ওয়ানগালা উৎসব কাদের? ওয়ানগালা উৎসবটি হচ্ছে গারোদের। খুমি উপজাতিরা কোথায় বাস করে? খুমি উপজাতিরা বসবাস করে বান্দরবনে। পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করেন কে? জ্যোতিরিন্দ্র বৌদ্ধপিয় লারমা। ক্যাং হচ্ছে ক্যাং হচ্ছে চাকমাদের বৌদ্ধ বিহার। বাংলাদেশে যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেট জেলায় বাস করে না, সিলেট জেলায় বাস করে না কারা? তঞ্চঙ্গা। সিলেটে বসবাস করে খাসিয়া, মণিপুর এবং বাঙ্গন। ষষ্ঠ আদমশুমারি রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার সর্বাপেক্ষা কম কোন বিভাগে? জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম হচ্ছে বরিশাল বিভাগে। বাহা কাদের উৎসব? বাহা এই উৎসবটি হচ্ছে সাঁওতালদের। বাহা হচ্ছে সাঁওতালদের উৎসব। রাখাইন কালচারাল ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? রাখাইন কালচারাল ইনস্টিটিউট অবস্থিত কক্সবাজারে। ষষ্ঠ জনশুমারি ও গণনা অনুসারে দেশের প্রথম সাক্ষরতার হার কত? 70.8%। ইউএনএফপিআর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? 17,57,00,000। মারমাদের আদি নিবাস কোথায়? মারমাদের আদি নিবাস কক্সবাজারে।